কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবে। আসুক না 21 তারিখ, রাজনীতি জল্পনায় চলে, দেখা যাক না কি হয়। মানুষ কি জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি আছে। 21 তারিখের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখ আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। আপনাদের শোনালাম তার সেই বক্তব্য। আর এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলছেন কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখাই যাবে, আসুক না 21 তারিখ, এরপর সব প্রশ্নের সমাধান মিলে যাবে। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? দেখুন, প্রথমেই বুঝে নিতে হবে বিজেপির সামগ্রিক অবস্থাটা আজকে কি পশ্চিমবঙ্গে। অন্তত এটা ঠিক যে আপনারাও বুঝছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে যে সাংঘাতিক হতাশায় ভুগছে এই বর্তমান বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের কথাতে প্রকাশ, শুভেন্দু অধিকারীর কথায় প্রকাশ, এবং সব থেকে বড় কথা নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার হতাশা প্রকাশ করেছেন যে সিপিএম এর দরজায় গিয়ে কড়া নেড়ে, যে সিপিএম আসছে, সিপিএম এর দরজায় কড়া নেড়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সিপিএম কেও দরকার। সেই জন্য দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষের ব্যাপার। মঞ্চ থাকবে না, জল্পনা থাকবে না, পোনা থাকবে, কেউ জানি না আমরা। কিন্তু দিলীপ ঘোষ কিছু ভাবছেন, সেটা শ্রমিক ভট্টাচার্যের লাইনে ভাবছেন না অন্যভাবেও ভাবছেন, সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। তবে 21 তারিখটা কেন বারবার দিলীপ ঘোষ বলছেন সেটা দিলীপ ঘোষই জানেন। জয়প্রকাশ বাবু, কোনো একটা জায়গায় গিয়ে কি তৃণমূল যোগের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন? দেখুন, উনি যদি চান তার উল্টে তৃণমূলকেও তো চাইতে হবে যে দিলীপ ঘোষকে নেওয়ার ব্যাপার, নয়তো তো হওয়ার কথা নয়। সুতরাং এইটা মাথায় রাখার দরকার যে শুধু দিলীপ ঘোষ একা চাইবেন তাহলেই হবে না, তার সঙ্গে তৃণমূলেরও সম্মতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও সম্মতিটা প্রয়োজন। কিন্তু একটা কথা স্থির, যেটা দেখে বোঝা যাচ্ছে যে বর্তমান বাংলা বিজেপি সম্পূর্ণভাবে একটা হতাশাগ্রস্ত দল, যে কারণে শ্রমিক ভট্টাচার্য উল্টো দিকে সিপিএম এর সাহায্য চাইছেন, তাদের দরজায় কড়া নাড়ছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। টেলিফোন লাইনে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এবং 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ, তাতেই আবারও রাজনৈতিক মহলে জলঘোলা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তিনি বলছেন স্পষ্টভাবেই, তার বক্তব্যে বারবার 21 তারিখ উঠে আসছে এবং কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবে, আসুক না 21 তারিখ, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। এবং সব প্রশ্নের সমাধান হয়ে যাবে 21 তারিখের পরে, এমনটাই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। ইতিমধ্যেই আপনাদের তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এবং এক্ষেত্রে গোটা বিষয় নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, 21শে জুলাই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ এবং তিনি বলছেন 21 তারিখ আসুক, কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যেতে পারে এবং 21 তারিখের পরেই সব প্রশ্নের সমাধান হবে। অর্থাৎ তার বক্তব্যে বারবার 21 তারিখ উঠে আসছে। কিভাবে দেখছেন? দেখুন, জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া মুশকিল, তবে দিলীপ দার সম্পর্কে দলীয় অবস্থান কি তা আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেই দিয়েছেন যে দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। কোন ভূমিকায় থাকবেন, কিভাবে থাকবেন তার দল ঠিক করবে, এ কথাই আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন। তাই
জল্পনা নিয়ে আমাদের প্রতিক্রিয়ার কোনো মানে প্রশ্নই নেই। আপনাদের জল্পনা নিয়ে খবর চলতে পারে, গুজব নিয়ে খবর চলতে পারে, ফেক বিষয় নিয়ে খবর চলতে পারে, আমাদের দলীয় তরফ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। ধন্যবাদ জগন্নাথ বাবু। টেলিফোন লাইনে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ আরো একবার শোনাবো আপনাদের। আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে, দেখা যাক কি হয়। মানুষ কি জানতে চায়, তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন, ওই জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, উত্তর পেয়ে সমাধান যাবে। হয়ে যাবে স্যার। হ্যাঁ, 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের এবং কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে এমনটাই বক্তব্য তার বক্তব্যে বারংবার 21 তারিখ অর্থাৎ 21শে জুলাই উঠে আসছে এবং কি হয় দেখা যাক এমনটাই, অর্থাৎ মানুষ কি জানতে চায় সেটাই আসল, এমনটাই বক্তব্য দিলীপ ঘোষের। এবং সেক্ষেত্রে 21শে জুলাইয়ের পরই এই সমস্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ সমস্ত প্রশ্ন, আর নতুন করে কোনো প্রশ্ন থাকবে না এক্ষেত্রে, এমনটাই তার বক্তব্যে উঠে আসলো। 21 তারিখের পর আর কোনো প্রশ্ন থাকবে না, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বঙ্গ রাজনীতিতে দাবাং দিলীপ হিসেবেই পরিচিত তিনি। এবারে 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। কোনো না কোনো মঞ্চে তো তাকে দেখা যাবে এমনটাই জানিয়েছেন তিনি। তার বক্তব্যে বারংবার উঠে আসছে 21শে জুলাই, কি জানিয়েছেন তিনি আরো একবার আপনাদের শোনাবো। জানতে চায়, তো ঠিক কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে, দেখা যাক কি হয়। মানুষ কি জানতে চায়, তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন, ওই জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, উত্তর পেয়ে সমাধান যাবে। হয়ে যাবে স্যার। হ্যাঁ, একসময় দলের রাজ্য সভাপতির পদ সামলেছেন দিলীপ ঘোষ, পাশাপাশি বঙ্গ রাজনীতিতে দাবাং দিলীপ হিসেবেই পরিচিত তিনি। এবারে 21শে জুলাই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের।